জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে আমি আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি লিপসিং মিঠু। চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। যদি আপনি কৃষ্ণ কালী মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, কারণ আমি প্রত্যেক দিন আমার ভয়েসের মাধ্যমে কৃষ্ণ কালী মায়ের দর্শনের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তাহলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে আমার নতুন আপডেট। পুরনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা, কারণ এইভাবে আমাকে পাশে রাখার জন্য। আজকে আমি ভিডিওর মাধ্যমে আমাদের মায়ের গলায় যে নামাবলী থাকে সেই নামাবলী বিষয়ে কিছু কথা বলবো। অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে যদি কালী ঠাকুরই হন আমাদের কৃষ্ণ কালী মা, তাহলে তেনার গলায় কেন নামাবলী আছে? তিনি কেন নামাবলী দিয়েই পুজো করেন আমাদের মঙ্গলা মা? তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের কৃষ্ণকালী মায়ের গায়ে কেন নামাবলী দেওয়া হয়। সমস্ত বিষয়টা আমার ভিডিওর মাধ্যমে, আমার ভয়েসের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। কৃষ্ণকালী মা হলেন দেবী কালী ও ভগবান শ্রীকৃষ্ণের সম্মিলিত রূপ। প্রথমেই জানব এই নামাবলী আসলে কি। নামাবলী হলো একটি শক্তি, যা হলো কালী, এবং ভক্তি বা প্রেম, যা হলো কৃষ্ণ। এই দুয়ের একত্রীকরণ নির্দেশ করেন। সাধারণত নামাবলী পরিধান করা হয় বৈষ্ণব মতে বা শ্রীকৃষ্ণের ভক্তর মধ্যে। নামাবলীর মধ্যে লেখা থাকে শ্রীকৃষ্ণের নাম, যা ভক্তি এবং তার প্রতি সমর্পণের প্রতীক। যেহেতু আমাদের কৃষ্ণ কালী মা দুই রূপেই আমাদের মন্দিরে অবস্থান করছেন, একদিক কৃষ্ণ আর একদিকে কালী রূপে আছেন, তাই তেনাকে পুজো করার সময় অবশ্যই নামাবলীটা তার গায়ে অবশ্যই দিতে হবে, কারণ তার মধ্যে বৈষ্ণবী রূপটাও বিরাজমান। একদিকে যেমন কৃষ্ণ, একদিকে তেমন কালী। তাই তো হয়েছে আমাদের মায়ের নাম কৃষ্ণ কালী মা। তাকে সম্মান জানানোর জন্য বা পুজো অর্চনা বিধি নিষেধ নিয়ম মেনেই তার গায়ে নামাবলীটা দেওয়া হয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই যে নামাবলীটা ব্যবহার করা হয়, তার কারণ আপনাদের সম্পূর্ণরূপে জানাবো এই ভিডিওর মাধ্যমে। যেহেতু এই দেবীর নামেই মধ্যেই আছে কৃষ্ণ শব্দটি বিদ্যমান, তাই বৈষ্ণবে ভক্তি বা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তদের যে সমর্পণ, তাকে সম্মান জানানোর জন্য বা সেই কৃষ্ণ ভাবটি মূর্ত করে তোলার জন্য নামাবলী ব্যবহার করা হয়। নামাবলী মূলত বৈষ্ণব ধর্মের একটি পবিত্র প্রতীকী, তাই এটি কৃষ্ণকালী মায়ের পূজায় কৃষ্ণ উপাসনার ধারাকে যুক্ত করে। কৃষ্ণকালী মায়ের পূজার পদ্ধতি সাধারণত শাক্ত অর্থাৎ কালী পূজা এবং বৈষ্ণব অর্থাৎ কৃষ্ণ পূজা, এই দুই ধারার মিশ্রণ। নামাবলী হলো এই সমন্বয়ের বাদী পূজার একটি দৃশ্যমান প্রতীক। এটি বোঝায় যে মা কালী যেমন ভক্তের শক্তি ও মুক্তিদাত্রী, তেমনি তিনি কৃষ্ণরূপেও প্রেম ও আনন্দের উৎস। তাই আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের নতুন নতুন বস্ত্র, যা ভক্তদের মনস্কামনা পূরণার্থে তারা দান করে যান মায়ের মন্দিরে, আর সেই বস্ত্র মাকে প্রত্যেক দিন ধারণ করানো হয়। আর প্রত্যেক দিন নতুন নতুন নামাবলী গায়ে দেওয়া হয়। এই যে মায়ের গায়ে রোজ নামাবলী পরানো হয়, সেই নামাবলীর মহিমা কি জানেন? তো চলুন জেনে নিন। নামাবলী হলো দেবদেবীর নাম লেখা বস্ত্র। মাকে নামাবলী দেওয়ার মাধ্যমে ভক্তরা বিশ্বাস করেন যে তারা মায়ের সর্বাঙ্গে তার পবিত্র নামকে স্থাপন করেছেন। এটি মায়ের মহিমাকে প্রকাশ করে, ভক্তদের মধ্যে নাম জপ, নাম সংকীর্তন করার গুরুত্বকে তুলে ধরেন। কৃষ্ণকালী মাকে নামাবলী দেওয়া হলো তার মধ্যে বিদ্যমান কৃষ্ণ অর্থাৎ প্রেম ও ভক্তি।
এর দিকটি পুজো করার একটি বিশেষ রীতি। শক্তি ও ভক্তির একটা সমন্বয় ব্যাপার আছে আমাদের মায়ের মধ্যে। তাই এই নামাবলীর মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলেন আমাদের মঙ্গলা মা। প্রত্যেক দিন একটা করে নতুন নামাবলী আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে চাপানো হয়, গায়ে দেওয়া হয়, কারণ এতে বোঝায় আমাদের কৃষ্ণকালী মায়ের মধ্যেই আছে দুটি রূপ, যেটি হলো কৃষ্ণ অর্থাৎ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আর কালী আমাদের মহাশক্তি কালী, মহাকালী। তিনি বিরাজমান করেন আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে নতুন নামাবলী। এরকম প্রত্যেক দিন ভক্তরা কেউ না কেউ কোনো না কোনো মানসিক পূরণের পরে তারা এই বস্ত্র মাকে দেন, আর সেই প্রত্যেক দিনের বস্ত্র পরিধান করানোর দায়িত্ব হলো আমাদের মঙ্গলা মায়ের। আর প্রত্যেক দিন আমাদের মঙ্গলা মা ঠিক এইভাবে একইভাবে আমাদের কৃষ্ণকালী মাকে নামাবলী পড়িয়ে থাকেন। নামাবলীতে আছে 108টা শ্রীকৃষ্ণের নাম, যাকে আমরা বলি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। এই নামাবলীর মধ্যেই শতনাম লেখা আছে আমাদের শ্রীকৃষ্ণের। তাই এই নামাবলীর গুরুত্ব যে কতটা সেটা যে জানবে সে অবশ্যই মানবে। আপনারা বুঝতেই পারলেন আমি আমার ভিডিওর মাধ্যমে কি কথাটা বলতে চাইলাম। আমাদের নামাবলী যে গুরুত্ব, যেটা বৈষ্ণব ধর্মের মানুষরা এটাকে পরিধান করে থাকেন, সেই নামাবলী আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন থাকে। তো চলুন বন্ধুরা, আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।